ফাইনালি রানু মন্ডলের সাথে দেখা হয়ে গেছে। হ্যাভি রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। কোকো কোলা এটা দাম বেশি আরো। এইটা মারবো না, এইটাতে না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আপনা দুনিয়া। তো গাইস আমি রয়েছি সুমন, আর আজকে আবারও চলে এসেছি একটা নতুন ও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস আমার সাইডে কি দেখতেই পাচ্ছ, অনেক দিন পরে মানে দেখলাম, আমি সোশ্যাল মিডিয়ায় দেখে আজকে ফার্স্ট টাইম এলাম। যাই হোক, এর সাথে কথা বলবো, রানুদির সাথে গল্প টল্প করবো, মজা করবো, ভিডিও বানাবো, সব কিছুটা তোমরা দেখতে পাবে এক এক করে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, সব কিছুটা আমি দেখাচ্ছি। সেই 2019-এ ভাইরাল হয়েছিল তাই তো, তেরি মেরি গানটাতে, যেখানে হিমেশ নিয়ে গেছিলো। যাই হোক, কথা বলবো, ছবি তুলবো আর ভিডিও বানাবো, সব কিছু করবো। ভিডিওটা কন্টিনিউ করো। ফাইনালি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, রানু মণ্ডলের বাড়ি। আর ও খাবার নিল কিছু। যাই হোক চলো দেখা যাক বাড়িতে আসে কি নেই, তারপরে কথা হচ্ছে আর ভিডিওটা কন্টিনিউ হচ্ছে। চলো ভিডিওটা কন্টিনিউ করো। সো এই যে রয়েছে বাড়ি রানু মণ্ডলের। যাই হোক এখান দিয়ে আমাদের ঢুকতে হবে। চল আগে চল, এই না খাওয়ান নেই, চল। যাই হোক চলো ভেতরে যাই, রাস্তাটা ভালো, জঙ্গল জঙ্গল। ভালো আছো? বলো ভালো আছি। চিনতে পেরেছো? আমাকে চেনে না তো কেউ? না, কে বলেছে তোমাকে আমাকে চেনে? হ্যাঁ, তোমার বাড়ি কতবার এসেছি বলো তো? 6 বার। খোলো খোলো, আগে সাইড নিয়ে আসো, কোনো খাবার নেই ঘরে, আর সবজি আর ফল নিয়ে আসো। সবজি ফল আজকে তো দোকান বন্ধ, রবিবার। কি বলছে? আজকে রবিবার, দোকান বন্ধ, এক্ষুনি বৃষ্টি হবে। বলছে ফলমল নিয়ে আসতে। এইটা দেখছি বলে দেখ। খোলো, যাচ্ছে, এখনই যাবে। হ্যাঁ যাবে যাবে, ও যাবে, সুমন যাবে। আরে খুলবে তো, আমি দেখবো তোমাকে। কি বলছে তোকে কাপুরুষ? নিজেই ব্যবহার করতে পারো, অত সাজতে পারো, আর পয়সা নেই, অত ড্রেস করেছো, অত সাজ করেছো, এগুলো ওর বয়ফ্রেন্ড দিয়েছে। জানি ভাড়া করো ওগুলো নাকি? একদম নেই না, দেখছো না এটা পড়ে গেছে, কোন আপতে এটা অল্পতে একটু ঠান্ডা খাও, খেয়ে মরেছে। ঠান্ডা খাও, ওটা আমি খাবো না, আমার ভালো লাগে। তুই গা স্প্রাইট নিয়ে আয়। এটা তো কোকো কোলা, এটা দাম বেশি আরো। এইটা মারবো না, এইটাতে এনার্জি বেশি। তুমি যে স্প্রাইট তোর এনার্জি দরকার, তুই খা, আমি খাবো না। গাইস আবার এলাম দোকান, এই যে দুধ আর জল নিয়ে যেতে, আমল দুধ। দেখো ফাইনালি জলও এনে দিল। সেই জল ছাড়া মানে গ্রিল খুলবেই না। আমরা খাবো না জল, আমরা থামস আপ খেয়ে। এই এবার তো খোলো, এবার তো খোলো, পুলিশ আসছে গাইস। ফাইনালি দর্শন পেল। ভালো আছে তো? সবজি তো আনলে না, সবজি আনার তো সব নিয়ে এসে দেবো। এইটা খালি দেখো, এই যে সিলিন্ডারটা, এটা কত মাস খালি, 3-4 মাস হয়ে গেছে এটা খালি। চা খাও, ওই যে বিস্কিট এনেছে। চা দেখি কিভাবে বানাচ্ছ? চা না ওটা, ওইটা তোমার জল গরম করছিলাম। চা বানাচ্ছ এইভাবে? বানানো এরমই বানাই। গ্যাস শেষ গাইস, গ্যাস শেষ, 3-4 মাস হয়ে গেছে, একদম শেষ।
এরপরে কেউ এলে ভাই গ্যাসটা আগে দরকার প্রচুর, যেটা দরকার। দেখো কিরকম রান্না করছে। এই জন্য টেস্টিং নেবে, এগুলো এখানে রাখছি। ঠিক আছে। ও কত দূর থেকে এসছে জানো? শিয়ালদা থেকে এসছি। আমার বাড়ি কোথায় বলো তো? পূর্ব মেদিনীপুর। দীঘা জানো তো? দীঘার কাছাকাছি। কত দূর থেকে এসছি তোমার সাথে দেখা করেছি। আর এখানে অনেকজনের নাম লিখে রেখেছে, ইউটিউবার অনেকজন এসেছিল তাদের নাম। যাই হোক, মিটারও রয়েছে এখানে একটা। একটু খেয়ে দেখো, আরো টেস্টি হবে এটা। হ্যাঁ, এটা আরো টেস্টি। কোনটা এটা? হ্যাঁ, দুপুরবেলা তো খাওয়া তুমি জলটা খাও আগে। জল অনেক টাইম থেকে খাওনি, সকাল থেকে জল খাও। গ্লাস নিয়ে আসো, জল খাও এবার। ঠান্ডা হয়ে গেছে, বেশি ঠান্ডা নেই। যাও। জলটা গড়িয়ে দিও। গান করে শোনাবা? বেশিটা পড়ে না। তোমার যেটা ফেমাস হয়েছিল, যেই গানটা তুমি ভাইরাল হয়েছিল, তেরি মেরি, সেই গান। তারপরে হিন্দি ভার্সনটা যে পুরি না হো পাই ইস জনম মে, জানে রেশমিয়া মিটিং তুমি মনে করো মিটিং না তুমি রেশমিয়া তুমি গাও রেশমিয়া पूरी ना हो पाई इस जन्म में हम तुम मिलेंगे उस जन्म में। আর এরপরে তারপরে তো হিমেশের গলা ছিল ওইটা। অবশ্যই তারই গলা ছিল, তারই গলা আছে একদম ঠিক আছে। ওই সময় কিন্তু ভালোই ভাইরাল হয়েছিল ওই গানটা। ও ওয়ার্ল্ড ফেমাস, ভাইরাল মানে শুধু ভারতবর্ষের মানুষ। ওটা কত সাল ছিল? 2019 ছিল, মানে করোনার আগে। হ্যাঁ, করোনার আগে। 3 বছর। যে ইংলিশ বলো না, আমি জীবনও পারবো না জানো, এত সুন্দর বলো। তোমার পড়া কত দূর বলো তো? মানে পড়েছো কোন ক্লাস পর্যন্ত? আমার তো ছিল না, আমাকে পড়াশোনা শিক্ষা বলেনি জানো, এত অভাবী, এত দুঃখী মা বাবা। ইংলিশ বলো কি করে তাহলে? এইটা তো আমি আমার মুম্বাইতে শিখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সোসাইটিতে মানে ফিরোজ খানের বাড়িতে। ওখানে কতদিন ছিলে? তখন আমার মেয়ে ছোট ছিল, তখন ওদের আমাকে টিচ করতে হতো। আর টিচ বলতে কি অন্য টিউশনে গিয়ে ঢালতে হতো, কিন্তু ওখানকার যে যারা স্থানীয়, যারা নাকি সোসাইটির মানুষ, ওই সে ফিল্ম স্টারের ঘর ছিল ওইটা না, তো ওইখানকার মানুষরা তো ইংলিশ আর হিন্দি বলতো, মারাঠিও বলতো, যারা নাকি কাজের মানুষ ওরা, যারা নাকি কাজের ওই কি বলে বাইফাই বলে না, যারা নাকি ঘরে কাজ করতো ওরা মারাঠি বলতো। এবার আমি তো মারাঠি বুঝতাম না, কিন্তু যতটুকু বুঝতাম সেইটুকু হয়তো চেষ্টা করতাম। কিন্তু তুমি ভালো বলো, কিন্তু ইংলিশ কি হয়েছিল, হিন্দিটা মানে যে সমস্ত যারা নাকি পড়াশোনা জানে না, সে কোনো মহিলা বলো, কোনো ঘরের একটা বউ, সে তাকে কে, যেমন আমার কথা দিয়ে বলছি, আমার মা বাবা ছিল না আমাকে পড়াশোনা শেখাবার, তো সেই কারণে আমার মাসি ছিল, আমি সরকার থাকতাম, আমাকে কোন স্কুলে ভর্তি কিন্তু আমার পড়াশোনা শেখায়নি। এবার যখন ফিরোজ খানের ঘরে যখন আমার থেকেছি, তখন মানে আমি ওই সোসাইটির মানুষদের যে স্পিকিংটা, সেইটা আমি শুনে শুনে শিখেছি, আমাকে কেউ শেখায়নি। আর এইটা কথা অতি মানে ধ্রুব সত্যি কথা, ঠিক আছে, এর মধ্যে কোনো মিথ্যে নেই। কাছাকাছি আরো কাছাকাছি আরো কাছে এসো, আরো কাছাকাছি আরো কাছে এসো। সো ফাইনালি আমরা এখন বেরিয়ে যাবো। রান্নাদির সাথে অনেক মজা হলো। কেমন লাগছে বলো আমাদের সাথে কথা হয়? প্রচন্ড লাগছে, ভালো লাগছে। যারা এরপর আসবে রান্নাদির জন্য কিছু হলেও নিয়ে আসবে। যাই হোক, আমি এখানে ভিডিওটা শেষ করবো। আই হোপ কি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও।